আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওতে কীভাবে সিলিন্ডার হেডের ইনসার্ট খোলা হয়, ইনসার্ট লাগানো হয় সেটা দেখানো হবে। পুরান একটা বাল্ব নেওয়া হয়েছে, বাল্বটা ইনসার্টের সাথে ওয়েল্ডিং করা হবে যেন ইনসার্টটা পিছন দিয়ে বাড়ি দিলে খুলে যায়। আপনাকে দেখাবো কীভাবে ওয়েল্ডিং করা হচ্ছে। এই যে এলো পুরান বাল্ব, এটা ইনসার্ট সাথে লাগানো হয়েছে, এখন ওয়েল্ডিং করা হচ্ছে। ওয়েল্ডিং করার পরে অপর পাশ দিয়ে বাড়ি দিলে এটা খুলে যাবে। এই ধরনের ভিডিও সাধারণত কোথাও পাবেন না, আমার চ্যানেলে পাবেন। আমার চ্যানেলে বেশি লাইক ও সাবস্ক্রাইব দিবেন। এই টুলসটা দিয়ে আমরা এখন বাড়ি দিচ্ছি, যেটা ওয়েল্ডিং করা হয়েছে। তারপরে বাড়ি দিলে দেখুন পিছন দিয়ে আপনার ইনসার্ট আর বাল্বটা বের হয়ে যাবে। এরকম একটা টুলস লাগবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে বাড়ি করতে, নাহলে বাল্বটা ভেঙে যাবে পরে। দেখেন কীভাবে আমরা ইনসার্টটা বের করতেছি ভাল্বটার সাহায্যে। পুরান ভাল্বগুলি আপনাকে লেদ মেশিনে গ্রুপ করে কেটে আনতে হবে, তাহলে কিন্তু আপনার ইনসার্টের সাথে অ্যাডজাস্ট হবে না, কারণ বাল্বগুলি সাধারণত একটু বড় থাকে। এই দেখেন এই ভাল্বটা বের হয়ে গেছে, সাথে ইনসার্টটাও বের হয়ে গেছে। এটা একটা সুন্দর টেকনিক। এই টুলসটা দিয়ে আমরা এতক্ষণ বাড়ি দিয়েছিলাম। এরকম একটা টুলস লাগবে ভাল্বটাকে ভিতরের দিকে দিয়ে বাড়ি দেওয়ার জন্য। এরকম টুলস হলে আপনার জন্য সুবিধা হবে, ভাল্বটা ভাঙবে না। এখন আমরা কিছু ইনসার্ট খুলেছি ভালো, আবার কিছু ইনসার্ট খারাপ, সেগুলি চোখে দেখা যায় খারাপ, সেগুলি আমরা বের করে ফেলছি। তারপরেও যেগুলি ভালো, সেগুলিকে আসলে ভালো কিনা সেটা আমরা ওয়াটার টেস্ট করে দেখব। কীভাবে ওয়াটার টেস্ট করে সেই সম্পূর্ণ ভিডিওটা আমরা আপনাকে দেখাচ্ছি। কীভাবে লাগাচ্ছি, কীভাবে ওয়াটার টেস্ট করতেছি সে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা পানি দিচ্ছি, কারণ পানি না দিলে আপনি বুঝবেন না কীভাবে আপনার ইনসার্টগুলি লিক আছে কিনা। এখন তারপর হাওয়ার লাইন দিব, এখানে হাওয়ার লাইন দিয়ে তারপরে টেস্ট করবো। এই দেখেন এখান থেকে ইনসার্ট থেকে পানি বেরোচ্ছে, যেগুলি খুলছি সেখান থেকেও পানি বেরোচ্ছে, আর যেটা খুলি না ইনসার্ট ভালো আছে সেখান থেকে পানি বের যদি না হয় তাহলে আমরা ইনসার্টটা রেখে দিব। এরকম আরও একটা হেডে আমরা টেস্ট করব কী অবস্থা দেখার জন্য। এই যে এখানে আমরা 2টা ইনসার্ট খুলছি আর 2টা খুলি নাই। যে 2টা খুলি নাই সেখান থেকেও পানি লিক করে, তার মানে আমার এই ইনসার্টগুলিও খুলে ফেলতে হবে। এটা রেখে কাজ করা যাবে না, নাহলে পরে এই হেড থেকে আপনার পানি লিক করবে। হেডটা টেস্ট করব যে এখানে ইনসার্টে কোথায় লিক আছে, কোনটা খুলতে হবে সেটা টেস্ট করে তারপর ইনসার্টগুলো খুলে ফেলতে হবে, ফেলে দিতে হবে। এই দেখেন এটাও টেস্ট করতেছি, দেখেন এটার থেকেও পানি বের হচ্ছে অল্প অল্প করে, তার মানে এই ইনসার্টগুলো রাখা যাবে না। মানে এই হেডের 4টা ইনসার্টই আপনাকে চেঞ্জ করতে হবে। এখন আপনাকে দেখাবো আপনার ইনসার্টগুলি কীভাবে লাগানো হয় সেই টেকনিকগুলি। ফ্রিজে রাখা হয়েছিল ইনসার্টগুলি, ফ্রিজ থেকে বের করে এখন একটা বাল্বের সাহায্যে আলতো বাড়ি দিয়ে ইনসার্টগুলি লাগানো হচ্ছে। এরকম 4টা হেডের 4টাতে ইনসার্ট লাগানো হচ্ছে। এগুলিকে ফ্রিজে রাখতে হয়, যদি ফ্রিজে না রাখেন তাহলে ইনসার্ট বাড়ি দেওয়ার সময় সাথে সাথে ভেঙে যাবে। এখানে ইনসার্টগুলি লাগানো হচ্ছে, দেখেন এই হেডে আপনার 4টা ইনসার্টই লাগানো হবে। এটার প্রত্যেকটা ইনসার্টের সমস্যা ছিল, তাই এগুলো প্রত্যেকটা চেঞ্জ করা হচ্ছে। আর আপনি যদি বরফে না রেখে আপনি ইনসার্ট লাগাতে যান তাহলে ইনসার্টটা ফেটে যাবে, আর লাগানোর সময় সাবধানে লাগাতে হবে। খুব জোরে বাড়ি দিলে কিন্তু আবার ইনসার্ট ফেটে যাবে। একটা ইনসার্টের দাম কিন্তু আপনার 18 থেকে 19,000 টাকা, সো এটাও খেয়াল রাখতে হবে। এটা একটু বেশি বরফ হয়ে গিয়েছে, একটু পরিষ্কার করে এখন লাগানো হচ্ছে। এরকম একটা বাল্ব দিবেন যেন আপনার ইনসার্টের গায়ে বাড়িটা কম লাগে, এই কারণে বাল্বগুলি দেওয়া হচ্ছে। আরেকটা ইনসার্ট লাগাচ্ছি আরেকটা হেডে। ওই 3টা পুরান ভালো ছিল, এটা শুধু নতুন, তাই এটা নতুন লাগানো হচ্ছে। এখন হেডের মধ্যে ভাল্ব লাগানো হচ্ছে, দেখেন কীভাবে ভাল্বগুলি লাগাচ্ছি। এই যে এগুলি আমার কিন্তু পুরান ভাল্ব, এগুলো শুধু একটু গ্রাইন্ডিং করে এখন পলিশ করে আবার লাগানো হচ্ছে। হেডের বাল্ব সম্পূর্ণ পুরান বাল্বই লাগাচ্ছি, এখানে আমরা কোনো নতুন বাল্ব ইউজ করিনি, শুধুমাত্র ইনসার্ট যেগুলির সমস্যা সেই ইনসার্টগুলি শুধু চেঞ্জ করেছি। এখন স্প্রিংগুলি লাগানো হবে, তারপরে লক লাগানো হবে। রোটো কয়েল থেকে শুরু করে স্প্রিং যা যা আছে সবই লাগাচ্ছি। দেখেন আমার চ্যানেলটাকে বেশি করে লাইক ও সাবস্ক্রাইব দিবেন, তাহলে এই ধরনের সম্পূর্ণ এক্সক্লুসিভ ভিডিও হেডের এবং ইঞ্জিনের দেখতে পারবেন আমার চ্যানেলে। দেখেন আমরা সব লাগাচ্ছি, স্প্রিং, রোটো কয়েল, লক। এই যে দেখেন আমরা এখন লক লাগাচ্ছি। লকগুলি না লাগালে রোটো কয়েলগুলি খুলে যাবে, তাই লকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে লকগুলি লাগানো হচ্ছে, এরকম একটা টুলস লাগবে যেটা দিয়ে আপনার এই স্প্রিংটাকে চাপ দিয়ে নিচের দিকে নিতে হয়। ওইটা লক লাগানো শেষ, এখন এটা লক লাগাচ্ছি।
এটা লক লাগানো হবে, এরকম প্রত্যেকটা লক লাগানো হবে। তারপরে হেডগুলি উপরে ওঠানো হবে, উপরে উঠে তারপরে এটিকে টক রেঞ্জ দিয়ে ভালো করে টক দিতে হবে। 700 থেকে 800 টক দেওয়া লাগে, দিয়ে এটাকে অপারেশনে নিয়ে যেতে হবে। এভাবে হেড আপ করা হয়।